দুজনকেই বলছি, এই জীবনটা তোমাদের দুজনের জীবন। সেখানে আর তৃতীয় কোনো ব্যক্তিকে ঢুকতে দিও না। তৃতীয় কোনো ব্যক্তি যেন সেখানে ঢুকতে না পারে। তোমরা এখন বিয়ের দরজায় দাঁড়িয়ে আছো, সামনে তোমাদের জীবন পড়ে আছে। দীর্ঘ জীবন হোক এই কামনা করি, প্রার্থনা করি। আর কারোর আশীর্বাদ থাকুক না থাকুক, আমার আশীর্বাদ রইল তোমাদের জন্য। সুখী হও। শোনো, তোমাকে একটা কথা বলি মিঠি। দেখো, আমরা যা চেয়েছি তা তো হয়নি। গুড্ডি তো আসেনি এই বাড়িতে। এখন যদি সবাই মিলে আমরা বিয়েটার বিরুদ্ধে যাই, আমি ভেবে দেখলাম মিঠি, সেটা ঠিক হচ্ছে না। আমিও অনেকটা সময় এই বিষয়টা থেকে দূরে থেকেছি, কিন্তু তোমার ছোটকাই বলল যে আমাদের আরেকটু ইনভলভ হওয়া উচিত মিঠি। আফটার অল এটা ফ্যামিলি তো একটা, বলো, একটা বাড়ি, এখানে আমরা সবাই মিলেমিশে থাকবো না। লাইফ পার্টনার যে যার মতো করে চুজ করতেই পারে, এবং তাকে যে আমাদের পছন্দ হবে নাও হতে পারে, যাই হোক না কেন, তাতে কিন্তু কিচ্ছু এসে যায় না মিঠি। বিয়েটা কিন্তু আমরা আটকে রাখতে পারিনি। সত্যি বলছি গো, আমার না মন থেকে একদম সায় দিচ্ছে না। এখন মেয়েটাকে তো একবার বোন বলে ডেকে ফেলেছি না, এখন মনে হচ্ছে যে আমারই বোনের একটা সর্বনাশ হচ্ছে, আর আমি সেই সর্বনাশে সাথ দিচ্ছি। যদিও এটা সত্যি যে এর আগে ওর সর্বনাশ অনেকটা আমার দ্বারাও হয়েছে। আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি মিঠি, পিকলুকে না হাড়ে হাড়ে বুঝতে হবে। দেখো, অবশ্য এটাও কিন্তু ভেবে দেখার বিষয়, ও হাড়ে হাড়ে বুঝলে কিন্তু আমাদেরই খারাপ লাগবে। হ্যাঁ, তখন আর কিছু করারও থাকবে না। আর যখন কিছু করারই থাকবে না, তখন আর মানে ও বুঝলো কি না বুঝলো কি এসে যায় বলো। তাছাড়া পিকলুর ওই শিরিনের মতো মেয়ের সঙ্গে না ভালোই জমে যাবে। দেখো, গুড্ডি তো ছিল এই বাড়িতে কতদিন, ওর প্রতি তো কোনো দুর্বলতা তৈরি হয়নি পিকলুর। হওয়ার হলে হয়ে যেত, তাই না? দুর্বলতাও যখন তৈরি হয়নি এবং ওর প্রতি কোনো অ্যাটাচমেন্টও ছিল না, আর আসবেও না, তখন আর আমরা ভেবে কি করব? তার থেকে বরং মিঠি, আমরা এই সবাই মিলে এরকম বিমর্ষ মুখে না থেকে চলো চলো বিয়েটাতে গিয়ে পার্টিসিপেট করি। কি হয়েছে সোহাগদি? আরে বাবা, তাড়াতাড়ি রেডি হবি তো, ছোটদা ভাইয়ের গায়ে হলুদ তারিখ শিরিনের বাড়িতে যেতে হবে। মেয়েটা তো ওয়েট করছে, সন্ধ্যেবেলায় লগ্ন বিয়ের। তাতে আমি কি করবো বলতো? আমাকে বলছিস কেন? কি ব্যাপার শালিকা, তুমি বিয়েতে যাবে না? তোমার দাদার বিয়ে বলে কথা। না, আমি যাব না। আমার বন্ধুরা এখানে আছে, আমি এখানেই থাকবো। ও, আর তোমরা? না সোহাগ, আমাকে বরং ছেড়ে দাও, আমি ওই বাড়িতে আর যাব না। এখানে আছি তো, গায়ে হলুদের সব ব্যবস্থা তো করলাম। কেয়ারফুল তুমি। তুমি আর অনির্বাণ যাও না? হ্যাঁ দেখো, তোমরা কেউ যাচ্ছ না, আর তোমরা এভাবে কেউ না গেলে যে মেয়েটার গায়ে হলুদ হবে না সেটা তো হতে পারে না। তাই আমি আর অনির্বাণ তো যাবই। তো ভাবলাম তোমাদের একবার জিজ্ঞাসা করি। তুমি বরং টুটুলকে নিয়ে যাও। হো, তুমি যাবে না অথচ দাদাভাই যাবে? আমার তো তা মনে হয় না। আশ্চর্য, আমার সাথে তোমার দাদাভাইয়ের কি আছে? ও নিশ্চয়ই যাবে, তুমি একবার কথা বলে নাও। আর তুমি যাবে নাই বা কেন বলছো না? দেখো, বাড়িতে অনেক কাজ আছে সোহাগ। তাছাড়া আমি যাব বলে কোনো মানসিক প্রস্তুতি তো আমার ছিল না। এখন হঠাৎ করে রেডি হয়ে যেতে আমার একটু অসুবিধা হবে। কি আর এমন রেডি হওয়ার ব্যাপার বৌদি, কাছের থেকেও কাছে তো, এক পা দূরে। ঠিক আছে, তোমরা যাও না, তোমরা গিয়ে কাজটা সেরে এসো। তাহলে কেয়ারফুল তুমি যাচ্ছ না, তাই তো? না, বললাম তো, আমরা এদিকটা দেখি, তোমরা না হয় ওদিকটা সামলাও। এই যে কুইন, এইটুকু তো একটা বাচ্চা মেয়ে, তোর তো জেদ কেন বলতো? আমার জেদের কিছু নেই,
শোনো, আমি কোনো অজুহাত টজুহাত দেবো না, আমি পরিষ্কার করে একটা কথা বলছি। গুড্ডি আমার বন্ধু, আমার বন্ধুর মতো আমার বন্ধুই, আর আমরা প্রায় একই বয়সী। আজকে ওর জীবনের এত বড় একটা দুঃখের দিন, আর আজকে ওই বাড়িতে থাকবে বলেই আমি যাব না। দুঃখের দিন মানে? আচ্ছা কুইন, তুমি কেন এইসব ভাবনা চিন্তা করছো বলো তো? তুমি একটা ছোট মেয়ে, তুমি এখন যদি... ও তাহলে আমার মতন একটা ছোট মেয়ের বিষয়েও তো তোমরা মাথা ঘামিয়েছিলে, তাহলে তখন তোমাদের মাথা ঘামানোটা উচিত হয়নি? সেটা যখন তোমরা করতে পারোনি, তাহলে আমার মাথা ঘামানো নিয়ে কথা বলো না প্লিজ। আমার সঙ্গে ওর বন্ধুত্বটা ছিল, আর সেই বন্ধুত্বটা থাকবে। একজন বন্ধুর এই দুঃখের দিনে আমি কি করে যাব বলো তো, সেই অনুষ্ঠানে যেখানে আমার বন্ধুটাও থাকবে? বারবার করে কি বলছিস না আমি বুঝতে পারছি না। বন্ধুর দুঃখের দিন, দুঃখের দিন কি বলছিস? তুই বুঝিস নি বুঝি? একটা মেয়ের মাথা থেকে সিঁদুর কেড়ে নিয়ে আরেকটা মেয়ের মাথায় পড়াচ্ছিস, আর সেই মেয়েটাকে সাক্ষী রেখে সেই সিঁদুরটা দান করাচ্ছিস, আর তুই বলছিস কিনা যে মেয়েটা দুঃখের দিন নয়? আশ্চর্য। দেখ, বিয়েটা অনেকেরই থাকে না, ডিভোর্স হয়ে যায়। ও যদি সামনে না থাকতো আমার কিন্তু অতটা খারাপ লাগতো না। তা আমরা কি সামনে রেখেছি ওকে? কুইন ছাড়ো না এসব কথা, ওটা গুড্ডি আর ওদের বাড়ির লোককে বুঝে নিতে দাও। আর আমি তো একটা কথা বুঝতে পারছি না যে গুড্ডি কেন এলো? কেউ ডাকলেই কি ওকে আসতে হবে? ওর আসার তো কোনো প্রয়োজন ছিল না। ওর সাথে আমার যখন দেখা হবে আমি ওকে একটাই প্রশ্ন করব, যে ওর আসার দরকারটা কি ছিল? সন্ধ্যাবেলা তো আসবে, দেখা তো হবেই। ও কিন্তু গুড্ডি বলেই এসেছে, অন্য কেউ হলে কিন্তু আসতো না। যাকে মামাম জোর করেছে যে দাদা ভাইয়ের গায়ে হলুদে থাকতেই হবে, তাই থাকছি, অন্য কোথাও যাব না। চলো। যাক, তোর সাথে যে শিরিনের বিয়েটা ফাইনালি হচ্ছে, এতে আমরা খুব খুশি। হ্যাঁ, আরে বাবা, আমি তো ভেবেছিলাম তুই এই জীবন থেকে বেরোতেই পারবি না, তোকে মনে হয় এইভাবেই কাটিয়ে ফেলতে হবে। যাক, এখন তুই হ্যাপি তো? কেন হ্যাপি হব না কেন? যতটা হ্যাপি হওয়ার কথা ছিল ততটা হ্যাপি হতে কি পারছি? পারছি না তো। অথচ কোনো কারণ নেই, কোনো যুক্তি নেই। মানুষের মন যে কি চায় সে বোধহয় নিজেই জানে না। কি হলো, তোমরা দেরি করছো কেন? আরে চলো চলো, রিচুয়ালস গুলো শুরু করি। হ্যাঁ, তাড়াতাড়ি সেরে ফেলো, এরপর তো হলুদ শিরিনদের বাড়ি যাবে। আপনি মুভি দেখতে যাচ্ছেন? হ্যাঁ যাচ্ছি। কেন? আপনার মুভি দেখতে যাওয়া হবে না। মানেটা হলো এই জ্বর নিয়ে আপনি কোথাও যাবেন না। আইনত এখনো পর্যন্ত আমি আপনার স্ত্রী। তোমরা শেষ পর্যন্ত আসবে আমি তো ভাবতেই পারিনি। শুধু আজকের দিন নয়, তোর বিয়ের প্রত্যেকটা রিচুয়ালে আমরা থাকবো, তোর পাশে থাকবো, সবসময় থাকবো। শুধু একটাই প্রশ্ন পিকলু, তুই সুখী হচ্ছিস তো? তোমরা তত্ত্বগুলো রাখবে তো? তোমরা এক কাজ করো, এই পাশের ঘরটা দেখো, আন্টি সব ব্যবস্থা করে রেখে দিয়েছে। ওদের হাতেতে তুমি একটু নিয়ে যাও ওগুলো।